আমেনা কত খুশি, সে অনেক খুশি নামতাপু তাকে এভাবে করে মজা দিয়েছিল। আমরা ছোটবেলা গ্রামে অনেক এইভাবে করে সুপুরি গাছের বাকল দিয়ে এইভাবে খেলা করেছি, তাই আমেনাও সেই এনজয়টা উপভোগ করলো। আর এখন খুব সে খুশি। আমরা যাচ্ছি বড় আপাদের বাসায়। আর আপনারাও জানেন আগে বড় আপাদের বাসায় সুরেশ্বর জান শরীফ হুজুরের মেলার উপলক্ষে আমরা সবসময় বেড়াতে যেতাম। আর এবার আমার বড় বোন নাই, কিন্তু তারপরও সালমা বলতেছে যে ও ওখানে অ্যারেঞ্জমেন্ট করছে। ও অনেক পাগলামি করে, বড় বোন নাই দেখে কি হয়েছে, আমরা তো আছি। আর ওই বাড়ির সবাই তো আশায় থাকে। দেখুন কত সুন্দর, এত বড় বড় করে মাছের ঘের করেছে। দেখতে দেখতে যাচ্ছিলাম সুরেশ্বর। আর এটা একেবারে পন্ডিসার দিয়ে যায় আর কি রাস্তাটা। কতগুলো দেখুন আমার লক্ষ্মী কিনে নিয়ে আসছে, আমার লক্ষ্মী কাটতেছে। আমাকেও দিয়েছিল অনেকগুলো সালমা, এগুলো জুস খাওয়ার জন্য। ফ্রেশ গাছ থেকে পেরে নিয়ে আসছে। তারপরে চালতা মাখাটা অনেক মজা হয়েছিল, অসাধারণ। দেখুন সেই রান্নাঘর, সেই উঠোন সবকিছু এভাবে পড়ে আছে। আর এখানে বিরিয়ানি রান্না হচ্ছে, মানে দুপুরে সবার জন্য এখানে আয়োজন করা হয়েছে। বাবুচি বিরিয়ানি রান্না করতেছিল। আর পিচ্ছিরা সবাই মেলায় গিয়েছিল, ওরা ভিডিও করে নিয়ে আসছে, আমি যাইনি। আমি টাকা দিয়ে দিয়েছি, আমার কাছে সবাই আবদার মেলায় যাবে, সবাইকে মেলার যাওয়ার জন্য টাকা দিয়ে দিয়েছি। সবাই মেলায় গিয়ে ভিডিও করে নিয়ে আসছে, এনজয় করে আসছে, ঘুরে ফিরে আসছে, বাচ্চারা আর কি। আর ওই দিনই বিকেলে আবার আমরা চলে আসছিলাম। আর এটুকু আমি যাইতেও চাইনি, মনটা অনেক খারাপ হয়ে যায়। মানে আমার বোনের বাসায় কেউ নেই, শুধু কেয়ারটেকার দুইটা মহিলা আছে, ওরা থাকে। কিন্তু সালমা প্রতি সোমবার দিন ওখানে যায়, সবাইকে নিয়ে তালিম করে। গ্রামের সব লোকজন আসে, তাদেরকে খাওয়ায়, দিনের শিক্ষার জন্য সবাইকে দাওয়াত দেয়। দেখুন তারা অনেক মজা করেছে মেলায় গিয়ে। মানে আমেনার জন্যই যাওয়া, মানে আমেনা ওদেরকে বোনদের সাথে গিয়েছে। তা আমেনাকে নিয়ে ওরা কয়টা রাইডে উঠেছিল, ঘুরেছিল। আর আগে আমরা ছোট থেকে প্রতিটা বছর আমার বোনের বাড়িতে আমরা এই সময় বেড়াতে আসতাম। আর সুরেশ্বরের একটা ট্রেডিশনই এটা, এই মেলার উছিলে সবার বাড়িতে গেস্ট থাকে, আত্মীয় স্বজনরা আসে, বেড়াইতে আসে। তারাও এখান থেকে ম্যাজিক বেলুন নিয়ে আসছে, আমেনা, তারপরে আরো বাচ্চারা সবাই। এই যে সবাই মিলে তারা খুব মজা করে মেলা থেকে ঘুরে আসছে, আচার টাচার নিয়ে আসছে। আমরা বিকালেই চলে আসছিলাম খাওয়া দাওয়া সেরে, ওগুলার ভিডিও করা হয়নি। মনটা ভালো লাগে না ওই বাসায় গেলে, আর ভিডিও করার মতন মানে মনও থাকে না। দেখুন বাসায় এসে আমেনা কি এনজয় করতেছে ওর বেলুন নিয়ে, সে অনেক খুশি। মানে সে আমার বেডে খেলা করতেছে বেলুন নিয়ে। আর রাতের বেলা আমেনা চিকেন পপকর্ন খাবে, তাই ওর বোনেরা ওর জন্য চিকেন পপকর্ন ভাজতেছে। আর অনেক মজাই হয়েছিল আলহামদুলিল্লাহ। চিকেন পপকর্নটা একটু স্পাইসি করেছিল, মজা হয়েছে। তারপর মায়োনেজ দিয়ে, কেচাপ টেচাপ দিয়ে ওরা সস তৈরি করে নিয়েছে।
তারপরে তেলাপিয়া ফিশ ফ্রাই করেছিল। আর আমি অ্যাপল দিয়ে ওদেরকে অ্যাপল পাই বানিয়ে দিয়েছিলাম। এয়ার ফ্রাইও খুবই মজা হয়েছিল, মানে আমেনা খুবই পছন্দ করে এটা, তাই আমি আরো কয়েকদিনই ওর এভাবে তৈরি করে দিয়েছি অ্যাপল পাই। আর বাসায় আমি এভাবে প্যাটিসের ব্রেডটা তৈরি করে তারপরে ওদের মানে একটু মিষ্টি মিষ্টি আমেনা খুব পছন্দ করে। এই যে আমেনা বুড়ি, সেও মানে আমরা বোরকা পরি, সেও চুল দেখাবে না। সে বলে যদি আমারও যদি চুল দেখে তাহলে আমারও তো গুনাহ হবে মাজান। সবাই আমেনার জন্য দোয়া করবেন। আমেনারও আমরা মানে আইডিয়াল মাদ্রাসায় ভর্তি করে দিয়েছি, যাতে ছোট থেকে ও মানে মানুষের মতো মানুষ হয় আর কি, এহকাল পরকাল দোনোকালে যেন কাজে আসে। আর আমাদের শরীয়তপুরের পরিবেশ রাস্তা খুবই সুন্দর। শরীয়তপুরে না গেলে বুঝবেন না, মনটা জুড়িয়ে যায়। এজন্য আমি বেশিরভাগই গ্রামের রাস্তা ঘুরতে পছন্দ করি, বিশেষ করে ভিতর দিয়ে নিরিবিলি থাকে। আর আমরা সব সময় অনেকটা এনজয় করি, সবাই মিলে যাই যেখানে যাই। আর আমরা আসছি আজকে, যে বললাম না আমার মেজো বোনের যে মেয়ে ঝুমুর, ওর শ্বশুর বাড়ি আমাদের সবার দাওয়াত ছিল, কারণ ওরা ফাইনালি ইটালি চলে যাচ্ছে। আর আমার ভাগ্নির ওর হাজবেন্ড আসছে ওদেরকে নিয়ে যেতে। আর ঝুমুরের এক ছেলে এক মেয়ে, এই যে এটা হচ্ছে ঝুমুরের হাজবেন্ড। আর আমরা ভিতরে খেয়েছিলাম আর বাহিরে ওরা খেয়েছে, তাই ওরা একটু ভিডিও করেছিল, আর ভিতরে আর ভিডিও করা হয়নি। এই তো পরে আমরা চলে আসছি। আমরা রেস্টুরেন্টের পাশে, এটা হলো আমাদের আর কি জয় বাংলা এভিনিউ, আমার বাবার বাড়ির সামনে। আমরা ওয়েট করতেছি, সিনথিয়া গেছে কেক পিক আপ করতে, ওর আবার বার্থডে ছিল, তাই আমেনার জন্য কেক তৈরি করা হয়েছিল। তারও মন খারাপ করবে, এই জন্য ওর জন্য ছোট্ট একটা কেক অর্ডার করেছিলাম। দেখুন খুবই সুন্দর হয়েছিল কেকটা, আলহামদুলিল্লাহ। তা আমরা এভাবে আর কি কেকটা অর্ডার করে তারপর বাসায় নিয়ে আসছিলাম। কেকটা নিয়ে যে বোনরা দুষ্টামি করেছে তা দেখলে আপনারাও অবাক হয়ে যাবেন। মানে দেখছো সুন্দর না? মাশাআল্লাহ, তোমারটা অনেক সুন্দর ছিল। হ্যাঁ হ্যাঁ আমরা বাসায় থাকবো। সে বলতেছে আপুর কেকটা অনেক সুন্দর হয়েছে। আর কেকটাও দুইটা মানে লেয়ারে ছিল, খুবই মজা হয়েছিল আলহামদুলিল্লাহ। দেখুন কি করছে, কেক মেখে মুখ বোনেরা সবাই, মানে আমাকেও ছাড়েনি পিচ্ছিটা, আমাকেও একেবারে দেখুন হাত ঠাত সব মেখে দিয়েছিল।